আপনি কি জানেন বর্তমান পৃথিবীতে প্রতি ৬ জনের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে এবং এটিকে এখন পর্যন্ত সমাজে একটা গোপন লজ্জা হিসেবেই দেখা হয়। বন্ধ্যাত্বের জন্য শুধুমাত্র কি নারীই দায়ী নাকি এর পেছনে পুরুষও দায়ী হতে পারে? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই ইনফার্টিলিটির পিছনে আসল বিজ্ঞান। তো চলুন এবার জেনে নেওয়া যাক ইনফার্টিলিটি কী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো দম্পতি অন্তত ১২ মাস নিয়মিত এবং কোনো গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করা ছাড়াই গর্ভধারণের চেষ্টা করেও যদি ব্যর্থ হন তাহলেই সেটা আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বতা হিসাবে অভিহিত করি। সো এই বন্ধ্যাত্বতা বা ইনফার্টিলিটি কোনো অভিশাপ নয়, বরং এটি একটি ক্লিনিক্যাল কন্ডিশন। আধুনিক গবেষণায় দেখা গিয়েছে যে এর জন্য ৩০% ক্ষেত্রে নারী দায়ী, ৩০% ক্ষেত্রে পুরুষ দায়ী এবং 20% ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই দায়ী হতে পারে, এবং বাকি 20% কারণ আমাদের কাছেও অজানা বা আনএক্সপ্লেইনড। ইনফার্টিলিটির ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়েরই কিছু শারীরিক কারণ থাকতে পারে। চলুন সংক্ষেপে সেগুলো জেনে নিই। তো চলুন এবার আলোচনা করা যাক মেল ইনফার্টিলিটির কারণগুলো নিয়ে। সাধারণত স্পার্ম কাউন্ট কমে যাওয়া অথবা বীর্যের গুণগত মান নষ্ট হওয়াই এর প্রধান কারণ। WHO এর 2021 সালের গাইডলাইন অনুযায়ী প্রতি মিলিলিটারে অন্ততপক্ষে 16 মিলিয়ন শুক্রাণু থাকাটা জরুরি। অতিরিক্ত ধূমপান অথবা টাইট আন্ডারওয়্যার পরিধান করা অথবা ল্যাপটপ কোলে নিয়ে কাজ করা এবং কিছু ড্রাগস যেমন নিনটোয়াইন এসার, যেটা আমরা ইউটিআইতে ব্যবহার করি, সাইটোটক্সিক ড্রাগস যেগুলো আমরা বাত জোড়ের ব্যথার জন্য ব্যবহার করি, এছাড়াও আপনার বিটা ব্লকার্স যেমন ইন্ডিভার যেগুলো আমরা প্যালপিটেশন কমাইতে ব্যবহার করি। তো সেগুলো কিন্তু শুক্রাণু মারাত্মক ক্ষতি করে থাকে। এছাড়াও কিছু কন্ডিশন আছে যেমন ভেরিকোসিল, যেখানে অন্ডকোষ অনেক বেশি ফুলে যায়, যার কারণে যে সেই টেস্টিসের তাপমাত্রাটা ঠিক থাকে না এবং যার কারণেই শুক্রাণুর ক্ষতি হতে পারে। এছাড়াও যারা রেডিয়েশন নিয়ে কাজ করে যেমন এক্সরের সাথে যারা জড়িত, তাদের ক্ষেত্রেও যদি তারা প্রপার প্রোটেকশন বা সেফটি মেজার ইউজ না করে সেক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এছাড়াও মামস যাদের হয়েছে, এই মামস হওয়ার পর কিছুদিন পর দেখা যায় যে অন্ডকোষে ব্যথা শুরু হয়েছে। সো এই ক্ষেত্রে কি হয়, অন্ডকোষে ইনফেকশন ছড়ায় যায়, সো যেটাকে আমরা বলি মামস অর্কাইটিস। সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন ইত্যাদি কারণেও কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এসব কন্ডিশনে কি হয়, এসব কন্ডিশনে শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতেই পারে না। তো চলুন এবার আলোচনা করা যাক ফিমেল ইনফার্টিলিটি নিয়ে। মেয়েদের ক্ষেত্রে প্রধান সমস্যা ওভুলেশন না হওয়া। এর একটা অন্যতম প্রধান কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS, যেটা বর্তমানে মেয়েদের মধ্যে খুবই একটা কমন সমস্যা। এছাড়াও এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউবের ব্লক অথবা জরায়ুর টিউমার থাকলেও গর্ভধারণ কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে যারা সার্ভিসাইটিস হচ্ছে অথবা জরায়ু মুখের যাদের ইনফেকশন রয়েছে তাদের ক্ষেত্রেও ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। মেয়েদের ক্ষেত্রে আরেকটা জিনিস জরুরি, যেটা বয়স। মেয়েদের বয়স যদি 35 বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ডিম্বাণুর সংখ্যা এবং ডিম্বাণুর গুণগত মান দুটোই কিন্তু কমতে শুরু করে এবং যার ফলে গর্ভধারণ আরও কঠিন হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় যাকে ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভও বলা হয়। তো চলুন এবার আলোচনা করা যাক ইনফার্টিলিটির সমাধান নিয়ে। যেসব মহিলারা PCOS রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওজন কমানোর সাথে সাথে ইনফার্টিলিটিটা ড্রামাটিক্যালি রিভার্স করছে। এছাড়াও যদি টিপিক্যাল ওষুধে কাজ না হয় সেক্ষেত্রে আধুনিক বিজ্ঞানে রয়েছে দুটি প্রযুক্তি, একটা IVF এবং একটা ICSI। এখানে ল্যাবরেটরিতে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়। এমনকি যাদের স্পার্ম কাউন্ট খুবই কম তাদের ক্ষেত্রেও ICSI এখন আশার আলো দেখাচ্ছে। বন্ধ্যাত্বতা কোনো সামাজিক কলঙ্ক নয়, বরং এটি একটি লড়াই যেখানে স্বামী স্ত্রী উভয়কে একসাথে লড়তে হয়। একে অপরের উপর দোষ না চাপিয়ে সঠিক সময়ে চিকিৎসকের সঠিক পরামর্শ গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।